আমরা নামাজ পড়ি ২০ বছর, ৩০ বছর, ৪০ বছর, ৫০ বছর থেকে, কিন্তু আমরা আজ পর্যন্ত জানলাম না যে নামাজের প্রাণ কি, কোন জিনিসের মধ্যে নামাজের প্রাণ আছে। আমরা এটা কি আজ পর্যন্ত জানি না। আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে জেনে নেব যে নামাজের প্রাণ কি। আমাদের দেহের যেমন প্রাণ রয়েছে, রূহ রয়েছে, আত্মা রয়েছে, এরকম নামাজেরও কিন্তু প্রাণ রয়েছে। নামাজের প্রাণ যদি না থাকে তাহলে ওই নামাজ পড়ে কি নাই, কোনো লাভ নাই। ওই নামাজের মুখেই নিক্ষেপ করা হয় পুরান কাপড়ের মধ্যে গুটিয়ে। এই কারণে নামাজের প্রাণ কি এ সম্পর্কে আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। এই জন্য ভিডিওটা যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই নামাজ কাইম ইউটিউব চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন কথা না বলি আমরা জেনে নেই নামাজের প্রাণ কি। তো নামাজের প্রাণ হলো খুশু এবং খুজু। খুশু এবং খুদুর, এই দুইটা জিনিস কি নামাজের প্রাণ। হয়তো আপনি জীবনে কোনো দিন শোনেন নাই যে খুশু এবং খুদুর এই দুইটা জিনিস কি নামাজের প্রাণ। খুশু বলতে কি বোঝায়? অন্তরের ভীতি ও বিনয় নম্রতা। খুশুর শব্দের অর্থ হলো অন্তরের ভীতি, অন্তরের ভয় এবং বিনয় নম্রতা, ভদ্রতা। আপনি যে নামাজ পড়তেছেন, যে নামাজে দাঁড়িয়েছেন, এই নামাজের প্রাণ হলো খুশুর, অর্থাৎ অন্তরের ভীতি। আপনার অন্তরে কতটুকু আল্লাহর ভয় আছে, কতটুকু আল্লাহর ভয় নিয়ে আপনি সালাত আদায় করতেছেন, নামাজ আদায় করতেছেন, এটাই হলো নামাজের প্রাণ। আপনার নামাজের মধ্যে কতটুকু বিনয় রয়েছে, আপনি নামাজের প্রতি কতটুকু বিনয়ী, এটাই হলো মূলত নামাজের প্রাণ। তো খুশুর শব্দের অর্থ হলো অন্তরের ভয়। আপনি যে নামাজ পড়তেছেন, এরা কী জন্য নামাজ পড়তেছেন? মানুষেরকে দেখানোর জন্য, মানুষের কাছ থেকে নামাজি হিসাবে পরিচিত হওয়ার জন্য, নাকি আল্লাহর ভয়ে? আপনার ভিতরে কতটুকু আল্লাহর ভয় রয়েছে, এটা নিয়ে আপনি নামাজ পড়তেছেন। ভাইগণ, বন্ধুগণ আমার, তাহলে আপনি আমি যখন নামাজ পড়ব তখন আপনার আমার ভিতরে একটা ভয় থাকবে যে আমি কার সামনে দাঁড়িয়েছি? আল্লাহর সামনে দাঁড়িয়েছি, এবং এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ। এবং আপনি আমি যখন নামাজ পড়ি, আপনার আমার ভিতরে আল্লাহর ভয় না থাকার কারণে, আল্লাহ ভীতি না থাকার কারণে আপনি আমি নামাজ পড়ি, অথচ নামাজে আপনার আমার মন থাকে না। নামাজকে আপনি আমি তাড়াহুড়ো করে আদায় করি, এবং নামাজকে আমরা সঠিকভাবে কি আদায় করতে পারি না। আমাদের সমাজের অনেক মানুষ নামাজ আদায় করে, কিন্তু কয় রাকাত পড়ছে এটা কিন্তু মনে থাকে না, ভুলে যায়। তার কারণ হলো তার মনটা নামাজে রাখতে পারে না। বিভিন্ন ফসলের মাঠে, হাট বাজারে, পরিবারে, ছেলে মেয়ে, বিভিন্ন জায়গায় সে মনটাকে নিয়ে যায়, যার কারণে সে কয় রাকাত নামাজ পড়ছে সে কি বলতে পারে না। তাহলে এই নামাজের প্রাণ হলো খুশু, অন্তরের ভীতি, বিনয় নম্রতা। আপনি যে নামাজ পড়তেছেন, আপনার মনটা কোথায় থাকলো? আপনার মনে আপনার ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? এটা যদি না থাকে তাহলে কি এটা কি নয়? নামাজ নয়। আপনার নামাজের ভিতরে কি নাই? প্রাণ নেই। তাহলে নামাজের প্রাণ হলো খুশু, মানে আল্লাহ ভীতি, বিনয় নম্রতা। এরপরে হলো নামাজের প্রাণ হলো খুদুর, মানে দেহের অঙ্গ প্রত্যঙ্গের বিনয় ও শান্ততা। আমরা যখন নামাজ পড়ব, দেখা যায় অনেক সময় বারবার চুলকাচুলকি করে, বারবার কাপড় নাড়ানাড়ি করে, বারবার দাড়ি নাড়ে, বারবার চুল নাড়ে, নামাজের মধ্যে এরকম কিন্তু করে থাকে, বারবার নড়ানড়ি করে। আবার দেখা যায় এক পায়ের ওপর ভর করে নামাজ পড়ে, এরকম কিন্তু অনেক মানুষ কিন্তু এরকম করে। এটা কিন্তু নামাজের খুদুর নয়, নামাজের বিনয় নয়, নামাজের শান্ততা নয়। আমরা নামাজ পড়ব, মাথাটা নিচু করে নামাজ পড়ব, আমরা চোখ নামিয়ে নামাজ পড়ব, আমাদের দৃষ্টি হবে সেজদার দিকে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা সজাগ রাখবো, এরকম করে আমরা কি পড়ব? নামাজ পড়ব। কিন্তু দেখা যায় নামাজের মধ্যে কল আসছে, কলটা বের করে দেখতেছে, কে ফোন দিয়েছে, এরকম করে দেখতেছে। এরপরে দেখা গেল নামাজে চুলকাচুলকি, বারবার চুলকাচুলকি করে, বারবার নড়াচড়া করে, এরকম কিন্তু করে। তাহলে বুঝে যাবে এই মানুষটার নামাজের মধ্যে কি থাকে না? প্রাণ থাকে না। তো এরকম নামাজের প্রাণ হলো খুশু এবং খুদু, বিনয় নম্রতা। একটা হলো অন্তরের ভীতি, আর একটা কি অঙ্গ প্রত্যঙ্গের বিনয় নম্রতা। এই দুইটা জিনিস কি নামাজের প্রাণ। এরপরে যে বিষয় সেটি হলো যে আমাদের নামাজের মধ্যে তো খুশু খুবই কম। তো এটা অর্জনের উপায় কি? এটা অর্জনের উপায় হলো আল্লাহ তাআলা বললেন, কদ আফলাহাল মুমিনুন, সূরাতুল মুমিনুনের ১ ও ২ নম্বর আয়াতে, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আর সফল কাম হলো ওই সমস্ত মুমিনেরাই যারা তাদের নামাজের ব্যাপারে বিনয়ী, যারা তাদের নামাজের ব্যাপারে যত্নশীল, যারা নামাজ পড়ে প্রকৃতপক্ষে তারা নামাজ পড়ে, তাদের হৃদয়ে, তাদের ভিতরে, তাদের অন্তরে আর কি অন্য কোনো কিছু থাকে না। তো এই খুজু অর্জনের উপায় কি? কিভাবে আমরা এই খুজু অর্জন করতে পারবো, কামাই করতে পারবো? এটার প্রথম নম্বর উপায় হলো আমরা যে নামাজ পড়ি এই নামাজের গুরুত্ব বুঝতে হবে।
নামাজের ফজিলতটা কী, নামাজের গুরুত্বটা কী, এটা বুঝি যদি আমরা নামাজ যদি আদায় করি, তাহলে নামাজের মধ্যে কি আমাদের অবশ্যই খুশু থাকবে। দ্বিতীয় নম্বরে হলো অর্থ বুঝে আমাদেরকে সালাত আদায় করা। আমরা যে নামাজ আদায় করব, সূরা কিরাতগুলো পড়ব, তাসবিহ তাহলিলগুলো পাঠ করব, কিরাত পাঠ করব, আমরা এগুলোর অর্থ বুঝে আমরা যদি সালাত আদায় করি, তাহলে অবশ্যই আমাদের নামাজের মধ্যে কি থাকবে, খুশু থাকবে। এরপরে হলো নামাজের আগে আমাদেরকে তাওবা করতে হবে, কারণ তাওবা করলে মানুষের অন্তরটা পবিত্র হয়ে যায়, পাক হয়ে যায়, তার হৃদয়ে কোনো আর অপবিত্রতা থাকে না, তখন তার মনে শুধু একমাত্র আল্লাহর ভয় থাকে। এই কারণে নামাজের আগে অবশ্যই আমরা কি করব, তাওবা করব। 4 নম্বর বিষয় সেটি হলো আমরা দুনিয়াবী চিন্তা পরিত্যাগ করব। নামাজে দাঁড়ালে আমরা কি সমস্ত দুনিয়াবী চিন্তাগুলো আমরা মন থেকে ঝেড়ে ফেলে দিয়ে আমরা পরিষ্কার হয়ে আমরা কি করব, আমরা নামাজে দাঁড়াবো। তাহলে ওই নামাজে আমাদের কি তৈরি হবে, খুশু তৈরি হবে। এরপরে হলো শান্ত পরিবেশে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। বিশেষ করে মহিলা মা বোনগণ, তারা সালাত যখন আদায় করবে শান্ত পরিবেশে, যেখানে চিল্লাচিল্লি, কোলাহল, কোনো রকম বিরক্তিভাব কোনো কিছু নেই, এইরকম শান্ত পরিবেশে আমাদেরকে সালাত আদায় করতে হবে। কিন্তু দেখা যায় মসজিদে এসে আমি সালাত আদায় করতেছি, আবার কিছু সংখ্যক লোক গল্প গুজব করতেছে, এরকম কিন্তু অসংখ্য জায়গায় হয়ে থাকে। তো আপনি আমি যে নামাজ আদায় করতেছি, আর একজন যে গল্প গুজব করতেছে, এর কারণে যদি আমার নামাজে যদি ভুল হয়, তাহলে ওই মানুষটাকে সম্পূর্ণভাবে এই নামাজের দায়ভার নিতে হবে। এই কারণে নামাজে কোনো মানুষের যে কাজ করলে, যেরকম করলে বিঘ্ন ঘটে, একটা নামাজের কষ্ট হয়, এইরকম কাজ আমাদের কখনো করা যাবে না। তো আমরা শান্ত পরিবেশে আমরা কি নামাজ আদায় করব। এরপরে হলো নামাজে খুশু অর্জনের আরেকটা উপায় হলো দৃষ্টিকে আমাদেরকে সেজদার জায়গায় রাখতে হবে। দৃষ্টি অনেকেই না আসে নামাজে দাঁড়িয়ে এদিক সেদিক তাকায়, বিভিন্ন দিকে তাকায়, বিভিন্ন দিকে লক্ষ্য করে, এরকম করলে নামাজের ভিতরে কি প্রাণ থাকে না, নামাজের মধ্যে খুশু থাকে না, এটা নষ্ট হয়ে যায়। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নামাজে দাঁড়াতেন, তখন তিনি কি সেজদার দিকে তাকাতেন। এরপরে যে বিষয়টা সেটি হলো ধীরে নামাজ পড়া। আমাদের সমাজের অনেক মানুষ সালাত আদায় করে, কিন্তু এমন স্পিডে, এমন দ্রুত গতিতে সে চায় যে কখন সে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আসতে পারে। তো আমরা যদি নামাজগুলো যদি আমরা ধীরে যদি আদায় করি, আস্তে যদি আদায় করি, তাহলে আমাদের নামাজগুলোর ভেতরে কি থাকবে, প্রাণ থাকবে, খুশু থাকবে। এর দ্বারা আমরা খুশু অর্জন করতে পারবো। কখনো আমাদেরকে নামাজ তাড়াহুড়ো করে আদায় করা যাবে না। এরপরে হলো আমাদেরকে দোয়া পাঠ করতে হবে। নামাজে যে রুকুর তাসবিহগুলো এগুলো পাঠ করতে হবে, সেজদার তাসবিহগুলো পাঠ করতে হবে, বৈঠকে বসে যে দোয়াগুলো আছে এগুলো কি আমাদেরকে পাঠ করতে হবে। এরপরে হলো আল্লাহর ভয় ও আখিরাতের ভয় এবং জান্নাতের আশা নিয়ে আমাদেরকে সালাত আদায় করতে হবে। আমরা যে নামাজ আদায় করব, এতে অবশ্যই আল্লাহ ভীতি থাকতে হবে, এরপরে পরকালীন ভয় থাকতে হবে এবং জান্নাতের আশা আমাদেরকে অবশ্যই রাখতে হবে। এই জিনিসগুলো নিয়ে আমরা কি নামাজ আদায় করব। এবং সর্বশেষ আমরা আল্লাহর কাছে বেশি করে আমরা দোয়া করব, আল্লাহুম্মা জাআলনি মিনাল খাশিঈন, আল্লাহুম্মা জাআলনি মিনাল খাশিঈন। আল্লাহ তুমি আমাকে খাশিঈন, খুশুকারী বানায় দাও, খুশুকারীদের অন্তর্ভুক্ত তুমি আমারে করে দাও। এরকম করে আল্লাহর কাছে কি করতে হবে, বারবার দোয়া করতে হবে। তাহলে আমরা খুজু অর্জন করতে পারবো, যে খুজু কি নামাজের প্রাণ। রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তৌফিক দান করেন, বলি আমিন।